এরপরে প্রশ্ন হলো, নামাজে মনোযোগ সৃষ্টির উপায়সমূহ কি কি? এই প্রশ্ন আজ হাজারো মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু একজনেরও নামাজে কি থাকবে না? মনোযোগ থাকবে না। ইমাম সাহেবেরও মনোযোগ নাই, মুক্তাদিদেরও মনোযোগ নাই। ইমাম সাহেব 4 রাকাত নামাজের জায়গায় 3য় রাকাতে বৈশা সালামও ফিরে ফেলছে, মুসল্লিদের খবর নাই। এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, হুজুর রাকাত একটা কম হয়েছে আজকে। বলে, এত বড় সব মানে সাহস তোমার, এতগুলো মানুষ মসজিদ ভর্তি আমরা কেউ টের পেলাম না, তুমি একেবারে নিশ্চিত হয়ে বলে দিলা যে রাকাত একটা কম হয়েছে। বলে, হুজুর একটা অবশ্যই কম হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমার দোকান 4টা, 4 রাকাতে 4টার হিসাব করি, আজকে একটার বাকি আছে, এখন একটা দোকানের হিসাব করা বাকি আছে হুজুর, অতএব নিশ্চিত আমি আপনি 3 রাকাত পড়ছেন। ভাইরা আমার, এই অবস্থা না হয়ে গেছে আমাদের এখন সবার। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, হাসির বিষয় না, দুঃখের বিষয়। প্রশ্ন করে বলে, হুজুর নামাজের মধ্যে যখন রাকাত সংখ্যা নিয়ে ডাউট হয়, কত রাকাত পড়লাম, 3 না 4, 2 না 1 না 3, এটা নিয়ে যখন সন্দেহ হয়, তখন হিসাব করি প্রথম রাকাতে কার কথা চিন্তা করছিলাম জানি, দ্বিতীয় রাকাতে জানি কিসের কথা চিন্তা করছিলাম। এগুলা দিয়ে আমি হাতড়ানোর চেষ্টা করি, ধরার চেষ্টা করি রিয়েল কোনটা। এর দ্বারা বোঝা যায় যে আমাদের আজ সেই সময় চলে এসেছে, যেই সময়ের কথা আমাদের প্রিয় নবীজি বলে গেছেন সেই 1450 বছর আগে, যে একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কারোর নামাজে মনোযোগ থাকবে না। ভাইরা আমার, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এটা মৃত নামাজ। যে নামাজে মনোযোগ নাই, যে নামাজে আল্লাহকে আপনি নিবেদন করতে পারেন না, আল্লাহকে অ্যাড্রেস করতে পারেন না। ভাইরা, নামাজের মধ্যে কি হয় জানেন? নামাজ হলো মুনাজাত। নামাজটা কি রে ভাই? মুনাজাত। মুনাজাত, হ্যাঁ, যে মুনাজাত আমরা চিনি, এই যে আল্লাহর সাথে মুনাজাত করি, ওইটাই নামাজের মধ্যে হয় মূলত। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে বলেছেন, সালাত এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে এটা মুনাজাত হয়। মুনাজাতের বাংলা অর্থ হলো কানাঘুষা করা। কি করা ভাই? ফিসফিস করে কানাঘুষা করা। গোটা নামাজ জুড়ে আল্লাহর সাথে বান্দা কথা বলে, কথা বলে। আপনি দেখেন তো, পুরো নামাজের যে কথাগুলো, এই সবগুলো আল্লাহকে অ্যাড্রেস করে, আল্লাহকে সম্বোধন করে আমরা কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি। আমরা সুবহানাকাল্লাহুম্মা পড়তেছি শুরুতে, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। এই যে আপনার, এটা আল্লাহকে অ্যাড্রেস করে বলতেছে। ইয়্যাকা না'বুদু, সূরা ফাতিহা বলছে আল্লাহ আপনার ইবাদত করছে, আল্লাহকে অ্যাড্রেস করতেছে। রুকু থেকে উঠে বলতেছে রব্বানা লাকাল হামদ ওয়া রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা। এই যে আল্লাহকে অ্যাড্রেস করতেছে, সম্বোধন করা হচ্ছে। সিজদা থেকে উঠে